नमस्कार बंधुरा आमी डॉक्टर मानस दास सबाइके आमार यूट्यूब चैनेले स्वागत जानाई। आज के आबारो चले एलाम एकटी गुरुत्वपूर्ण भिडियो निये आपनादेर संगे आलोचना करब बोले। होमिओपैथी शास्त्रे जे समस्त मेडिसिनगुलो सबचेये बेशी व्यवहृत करा हय तादेर मध्ये एकटी गुरुत्वपूर्ण एकटी मेडिसिन निये कथा बोलबो जेटी नाक्स भूमिका। नाक्स भूमिका एमन एकटी मेडिसिन जेटा सर्वरोगीर क्षेत्रे एबं समस्त रोग लक्षणेर उपरे काज करे थाकेन। जखन कोनो डाक्तारबाबू एकटी पेशेंट देखें कतगुली तार मध्य रोग लक्षण देखते पाय कोन ओषुध देवें ठीकठाक बुझे उठते पारछे ना, सेई समस्त क्षेत्रे यदि এই নাক্সভূম মেডিসিনটিকে ব্যবহার করে থাকেন তাহলে কিছু না কিছু রিলিফ পাবে আশা রাখছি। হোমিওপ্যাথি শাস্ত্রে যে সমস্ত মেডিসিনগুলি একটি মেডিসিন অনেকগুলি রোগ প্রতিকারক ক্ষমতা রাখে একই সঙ্গে সেই সমস্ত মেডিসিনগুলোকে পলিক্রেস মেডিসিন বলা হয়ে থাকে। তাই নাক্স ভূমিকা মেডিসিনটি একসঙ্গে অনেকগুলো रोग लक्षण एवं तार साइन एंड सिम्टमगुलो प्रतिरोध करते साहाज्य करे। ताई এই নাক্সভূম মেডিসিনটিকে পলিক্রেস মেডিসিনও বলতে পারি। হোমিওপ্যাথিতে যে কটি পলিক্রেস মেডিসিন রয়েছে তাদের মধ্যে নাক্সভূম মেডিসিনটিকে সবার উপরে রাখতে পারি পলিক্রেস মেডিসিন হিসাবে। এই নাক্সভূম মেডিসিনটি সবচেয়ে হোমিওপ্যাথি শাস্ত্রে অধিক ব্যবহৃত হয় বলে হোমিওপ্যাথি শাস্ত্রে নাক্সভূম ও অ্যাকোনাইড দিয়ে প্রায় 1/3% রোগের प्रतिकार करा सम्भव बोले मने हय। यदि कोनो डाक्तारबाबू नाक्सभूम एवं অ্যাকোনাইড दिए चिकित्सा करे थाकेन ताहले प्राय 1/3% रोगेर आरोग्य लाभेर आशा करते पारा जाय। नाक्सभूम मेडिसिनटी कोन कोन रोग लक्षण एवं साइन एंड सिम्टम थाकले बा कोन कोन रोगेर क्षेत्रे এই মেডিসিনটিকে ব্যবহার করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। শরীরের সমস্ত সিস্টেমের উপর এই নাক্সভূম মেডিসিনটির কার্যকারী ক্ষমতা দেখতে পাওয়া যায়। প্রথম যে লক্ষণটি রয়েছে কোনো ডাক্তারবাবু যদি কোনো ভুলভাল মেডিসিন প্রয়োগ করে থাকেন তার জন্য বিভিন্ন রকম সাইন অ্যান্ড সিমটম বা রোগের লক্ষণ কষ্ট এই সমস্ত কিছু যদি প্রকাশ পায় তাহলে এই নাক্সভূম মেডিসিনটি দ্বারা কষ্টকর লক্ষণ ও সাইন অ্যান্ড সিমটমগুলো কমানো সম্ভব হয়। এই নাক্সভূম মেডিসিনটিতে দীর্ঘদিন যাবৎ এলোপ্যাথি মেডিসিন ড্রাগ বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার ফলে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বা বিভিন্ন রকম ক্ষতিকারক লক্ষণগুলি যখন প্রকাশ পায় তাহলে সে সমস্ত ক্ষেত্রে এই নাক্সভূম মেডিসিনটি দ্বারা প্রতিকার করা সম্ভব হয়। আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসেন সেই পেশেন্ট অন্য কোনো ডাক্তারবাবুর কাছে চিকিৎসা নিয়েছেন, তার যে মেডিসিনগুলোর কার্যকারী ক্ষমতাগুলো রয়েছে বা তার ক্ষতিকারক যে সাইন এন্ড সিমটমগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করার জন্য এই নাক্সভূম মেডিসিনটি দ্বারা করা সম্ভব এবং তার পরবর্তীতে যে সমস্ত রোগ লক্ষণগুলো দেখা যায় তারপর নতুন করে মেডিসিন দিয়ে রিকভার করা সম্ভব। সেকেন্ড নম্বর যে রোগ লক্ষণটি রয়েছে নাক্স ভূমিকার, কোনো পেশেন্ট যদি সারাদিনে 4 বার 5 বার বা তার অধিক পায়খানা করে থাকেন এবং পায়খানাতে ঘন ঘন যেতে হচ্ছে কিন্তু পায়খানা ঠিকঠাক ফলসভাবে পরিষ্কার হচ্ছে না, তার জন্য এই নাক্স ভূমিকা মেডিসিনটিকেও আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও থার্ড নম্বর যে রোগ লক্ষণটি রয়েছে কোষ্ঠকাঠিন্য। হোমিওপ্যাথিতে কোষ্ঠকাঠিন্যের জন্য যদি কোনো পেশেন্ট আসেন তাহলে সেই সমস্ত পজিশনে বেশি এই নাক্সভূম মেডিসিনটিকেই ব্যবহার করা হয়। এই কোষ্ঠকাঠিন্যের কিছু কিছু লক্ষণ রয়েছে। কোষ্ঠকাঠিন্যের সঙ্গে যদি অর্শ বা পাইলস থাকে তার সঙ্গে ব্লিডিং হয় তাহলে সেই সমস্ত জায়গাতে নাক্সভূম মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে। এই নাক্সভূম মেডিসিনটির সঙ্গে যদি সালফার ব্যবহার করেন তাহলে খুব ভালো কাজ হবে বলে আশা রাখছি। এই নাক্সভূম মেডিসিনটি খাওয়ার পরে নিতে পারেন দুপুরে ও রাত্রিবেলা এবং সালফার মেডিসিনটিকে সকালবেলা খালি পেটে এবং বিকালের দিকে নিতে পারেন। এই মেডিসিনগুলোকে 30 পোটেন্সির নিয়ে 2 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে আপনারা সেবন করতে পারেন। এতে এই অর্শ বা পাইলস বা কোষ্ঠকাঠিন্যের যে সমস্ত সাইন অ্যান্ড সিমটমগুলো রয়েছে একেবারে চলে যাবে। এর পরবর্তী যে সাইন অ্যান্ড সিমটমগুলি রয়েছে অ্যাসিড, গ্যাস, বুক জ্বালা, পেট জ্বালা এবং মুখে টক জল উঠতে থাকা, বমি বমি ভাব এই সমস্ত রোগ লক্ষণ থাকলে আপনারা এই নাক্সভূম মেডিসিনটিকে ইউজ করতে পারেন। এই অ্যাসিড, গ্যাস, বুক জ্বালা এই সমস্ত সমস্যার জন্য আপনারা এই নাক্সভূম মেডিসিনটিকে মাদার টিংচার ফর্মে নিয়ে আপনারা 7 ফোঁটা করে জলে ফেলে খাওয়ার পরে পরে ব্যবহার করতে পারেন। এর পরবর্তী যে সাইন অ্যান্ড সিমটমগুলি রয়েছে বা রোগ লক্ষণগুলি রয়েছে, যদি কোনো ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে যেমন মদ, গাঁজা, সিগারেট, পান, খৈনি, গুটকা এই সমস্ত জিনিস ব্যবহার করে যে সমস্ত রোগ লক্ষণগুলোর সৃষ্টি হয় যেমন মাথা ঘোরানো, বমি বমি ভাব, মাথা ভার হয়ে যাওয়া, চোখ জ্বালা করা, মানসিক অবসাদ
কাজে অনীহা, এই সমস্ত রোগ লক্ষণগুলো কমানোর জন্য আপনারা এই নাক্সফোম মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। এই সময় এই নাক্সফোম মেডিসিনটিকে 30 পোটেনশিয়াল নিয়ে সারাদিনে 3 বার খাওয়ার পরে পরে 2 ফোঁটা করে দিয়ে নিতে পারেন। এর পরবর্তী যে সাইন অ্যান্ড সিমটমটির কথা বলবো, ঠান্ডা লেগে কাশি হওয়া বা অন্যান্য সিমটম। এই কাশির যে বিশেষ রোগ লক্ষণটি রয়েছে, কাশির সঙ্গে সঙ্গে দিনের বেলা কফ ওঠে, কিন্তু রাত্রিতে এই কাশির সঙ্গে কফ ওঠে না, এর সঙ্গে সঙ্গে নাকও সেটে থাকে। এই সমস্ত রোগ লক্ষণগুলির সঙ্গে আপনারা যদি নাক্সফোম মেডিসিনটিকে ব্যবহার করেন তাহলে খুব ভালো কাজ পাওয়া যাবে বলে মনে করছি। এছাড়াও যিনারা দীর্ঘদিন যাবৎ রিচ জাতীয় খাবার খাওয়া, কড়া মশলা, গরম মশলা বা আদা রসুন পেঁয়াজ এরকম কিছু দিয়ে ব্যবহার করা খাবারগুলো খুব ব্যবহার করেছেন, তার জন্য বিভিন্ন রকমের গলা জ্বালা, বুক জ্বালা, পেট জ্বালা, কোষ্ঠকাঠিন্যর ভাব বা পেটের সমস্যা, পেট ফুলে থাকা, এই সমস্ত রোগ লক্ষণের উপর আপনারা এই মেডিসিনটিকে 30 পোটেনশিয়াল নিয়ে 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিয়ে আপনারা সারাদিনে 4 টাইম পর্যন্ত নিতে পারেন। এছাড়াও আরেকটি বিশেষ রোগ লক্ষণ রয়েছে, যেটি হলো দুশ্চিন্তা বা মানসিক চাপ। যিনারা সারা সময় অফিসিয়াল কাজকর্ম করে থাকেন বা দোকানদানি আছে, তাদের ক্ষেত্রে এই নাক্সফোম মেডিসিনটি খুব প্রযোজ্য। তাদের ঠিকমতো ঘুম হতে চায় না বা খাবার ঠিকঠাক হজম হয় না, অ্যাসিডিটি, বুক জ্বালা, গ্যাস, অম্বল, এই সমস্ত রোগ লক্ষণ থাকলে আপনারা এই নাক্সফোম মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটা রোগ লক্ষণের কথা বলি, ঘুমের সমস্যা। যিনাদের দীর্ঘদিন যাবৎ ঘুম হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে বদহজম হচ্ছে এবং শুষ্ক কাশি আছে, তাদের ক্ষেত্রে এই নাক্সফোম মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে। ভিডিওটি আপাতত এই পর্যন্ত। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এর পরবর্তীতে এরকম কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধুবান্ধবরা এই ভিডিও থেকে যাতে উপকৃত হতে পারেন, তার জন্য এই ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধবের কাছেও শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে এরকম কোনো নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।